সেজদার জায়গায় তাকাইতে হবে নামাজের অবস্থা, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আর তারপরে যখন এতে থাকবে তাশাহুদে বসবেন, আসবে সামনে আলোচনায়, তাশাহুদে যখন আঙ্গুল হেলাবেন আঙ্গুলটার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়েছেন, ওই সময় শুধু তাশাহুদের সময়। এই দুটো বিষয় জেনে নেন। আর তারপরে আর একটা বিষয় জানেন, যেটা ওই ভাই জিজ্ঞেস করছেন যে অনেকে নামাজ পড়ে আর ও আকাশের দিকে তাকায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে কিন্তু শক্ত বাণী উচ্চারণ করেছেন, বলছেন ওই সব লোকেরা যারা আকাশের দিকে তাকায় তারা কি ভয় করে না যে তাদের চক্ষু আল্লাহ পাক ছিনিয়ে নেবেন, তাদের চক্ষু আল্লাহ পাক ছিনিয়ে নেবেন। এটা যদি আকাশের দিকে তাকায় সেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্ত বাণী রয়েছে। আর যারা ডানে বামে তাকায়, এদিক ওদিক তাকায়, ওদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা সুইল আনিল ইলতিফাত ফিস সালাহ, নামাজের মধ্যে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া ইখতিলাসুন ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ। এটা হচ্ছে ছোঁ মেরে নিয়ে, ইখতিলাস মানে ছোঁ মেরে নিয়ে যাওয়া। হ্যাঁ, ছোঁ মেরে আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে আর হাত থেকে ছোঁ মেরে মোবাইল নিয়ে গেল, আজকাল যেমন হচ্ছে। হ্যাঁ, এখানে হ্যাঁ, তো এই যে ছোঁ মেরে নিয়ে যাওয়া ছিনতাই করে, নবী সাল্লাল্লাহু বলছেন যে এটা হচ্ছে কি, নামাজে এদিক ওদিক তাকানোটা হচ্ছে শয়তানের ছোঁ মেরে নিয়ে যাওয়া বা শয়তানের ছিনতাই। ইয়াখতালিসুহু শাইতান, শয়তান ছিনতাই করে মিন সালাতিল আবদে, বান্দার নামাজকে, ওই নামাজটা হতে দিতে চায় না, সেই জন্য ছিনতাই করে নিয়ে যায়। তাহলে যেই ব্যক্তি এদিক ওদিক তাকায় তার নামাজ শয়তানে ছিনিয়ে নিয়ে যায়, ওর নামাজ ওইভাবে হয় না। সুতরাং সাবধান হবে এই ক্ষেত্রে। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য বিশেষ কোন অবস্থা তৈরি করতেন যা নামাজের আগে হইতো না, এরকম করতেন না। নামাজের আগে যদি পাগড়ি পরে থাকতেন তাহলে নামাজের অবস্থাতে পাগড়ি পরতেন, আর নামাজের অবস্থাতে নামাজের আগে পাগড়ি ছিল না আর আসলেন আর নামাজের সময় পাগড়িটা মানলেন তারপর নামাজ শুরু করলেন, কোনো প্রমাণ নেই। সুতরাং আমাদের দেশের এক শ্রেণীর ইমাম সাহেবদের তরিকা আসলো, মুসাল্লায় মেহরাবে আসলো, আর আসার পরে পাগড়িটা কষলো আর তারপরে নামাজ শুরু করলো, আর মনে করে যে 70 গুণ বেশি নেকি পাবে। জাল কথা, এটি হাদিস মওযু, জাল কথা বানানো। আর 70 গুণ কেন, 1 গুণও ফজিলত বেশি নাই। তবে যত সুন্দর পোশাক পরবে তত ভালো। কোরআনের হুকুম, আল্লাহ বলছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান তোমরা প্রত্যেক মসজিদে যাওয়ার সময় তোমাদের জিনত গ্রহণ করো। জিনত মানে ভালো সাজ, যেটা সবচেয়ে ভালো জামা, ভালো কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন, ওইটা পরার চেষ্টা করবেন মসজিদে। কারণ দেখেন আপনারা ডিউটিতে কেউ কিন্তু ময়লা কাপড় পরে আসেন না, আর লুঙ্গি পরে তো যেতেই পারবেন না। হ্যাঁ, আর আল্লাহ পাকের সামনে শুধু লুঙ্গি পরে না, ওই লুঙ্গি যেই লুঙ্গি পরে সারা রাত ঘেমেছেন আর গন্ধ ছড়াচ্ছে, ওই লুঙ্গি পরে ফজরে হাজির। লুঙ্গি পরে যাওয়া দোষ নাই, কিন্তু ওই লুঙ্গি পরে জানে যে লুঙ্গিটাতে ঘাম হয়েছে, ময়লা লেগে আছে, যে লুঙ্গিটাতে রাত্রে শুয়েছিলেন, ওইটাই না। আল্লাহ পাকের কাছে দোয়া করলে ভালো মন্দ তকদিরের পরিবর্তন হয়, হ্যাঁ হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে তকদিরের পরিবর্তন হইতে পারে, এই মর্মে হাদিস রয়েছে। নেক আমলের দ্বারা আত্মীয়দের সাথে সুসম্পর্ক, দান খায়রাত করা, আত্মীয় মা বাপের খেদমত করা, ভাই বোনদের সাথে সুসম্পর্ক রাখা, ইত্যাদি ইত্যাদি। খালার খবর নেওয়া, ফুফুর খোঁজ খবর নেওয়া, আত্মীয় চাচাদের খবর নেওয়া, মামাদের খবর নেওয়া, অভাবী দুর্গত যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া, এগুলোতে বালা মুসিবত দূর হয়। সুতরাং তকদির পরিবর্তন হতে পারে। আর আপনি কি জানেন যে আপনার তকদিরে এটা আছে? আগে থেকে ধরে নিলেন যে যা আছে তাই আছে, আমি আর দান খায়রাত করবো না, আর ও তো ভালো করতে যাবো না। না, বালা মুসিবত অবশ্যই দূর হয়। দেখা গেছে বাস্তবে, ভালো করে দেখবেন, যারা যত বেশি আত্মীয়দের খেদমত করেছে, গরিব অভাবের খেদমত করেছে, তাদেরকে আল্লাহ পাক সুখী করেছেন। অল্প আয়ুতে অল্প সময়ে অনেক কিছু দিয়েছেন। বাস্তব সত্য, বাস্তব সত্য। এটা হাড়ে হাড়ে টের পাবেন যদি আপনি এরকম করে থাকেন। দেখা যায় যে আপনার ছোট ভাই নতুন বিয়ে করে আলাদা হয়ে গেল, আপনার সমান জমি নিয়ে, আপনার সমানটা নিয়ে চলে গেল। আপনার 5টা 7টা 8টা ছেলে হয়ে গেছে, কিন্তু সবগুলি ভাইকে মানুষ করেছে, বোনগুলির বিয়ে সাজিয়ে দিয়েছেন। লোকে তো ভাবছে যে আপনি গরিব হয়ে গেলেন। দেখবেন আপনার ছেলে মেয়েরা সুখী হবে আর ও অতটা সুখী হইতে পারবে না। কত এরকম ঘটনা বাস্তব, নাম ধরে বলবো না, কিন্তু আমাদের আপনজন আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে এরকম আছে যে যখন জুদা হয়, যখন সেপারেট হয়, তখন দেখা যায় আরে এর 7টা 8টা ছেলে মেয়ে আর নিয়ে অতটাই জমি পেল, আর ইয়ে তো স্বামী মিয়া বিবি মাত্র বিয়ে করেছে, আর বিয়ে করার পরে আলাদা হয়ে গেল, 1 পয়সা সংসারে লাগালো না, ও তো বাবু বড় ভাইয়ের খেয়ে দিয়ে হোটেলে খেয়ে দিয়ে মানুষ হয়ে চলে গেল। দেখা গেল যে এখন অশান্তিতে ভুগছে ওই ছোট ভাই, হ্যাঁ,
আর ইয়ে আলহামদুলিল্লাহ খুব আরামে আছে, বরকতের শেষে নেই। এরকম বহু দিক আছে বরকতের, যে বরকতের আসবাবুল বারাকাত আমার আলোচনা আছে, বরকত কিসে আসে, কিভাবে আসে।